বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কাগজ দিয়ে কিভাবে সুন্দর একটি ফুল তৈরি করা যায়। প্রথমে একটি লাল কালার 4 কোনা স্কয়ার কাগজ নেবেন। 2 কোনা মাঝ বরাবর সমান করে ভাঁজ করে নেবেন। এরপর আড়াআড়ি ভাবে 2 কোনা ভাঁজ করে নেবেন। এরপর কলম দিয়ে কাগজটির উপরে এভাবে দাগ এঁকে নেবেন। এরপর কেচি দিয়ে দাগ অনুসারে কেটে নেবেন। এই তো তৈরি হয়ে গেল কাগজের সুন্দর একটি ফুল। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কাগজ দিয়ে কিভাবে সুন্দর অনেকগুলো ফুল তৈরি করা যায়। প্রথমে একটি লম্বা চিকন কাগজ নেবেন। এরপর কাগজটি সমানভাবে ভাঁজ করে নেবেন। এরপর মাঝখানে ভাঁজ করা কাগজটি সমানভাবে 2-3 বার ভাঁজ করে নেবেন। এরপর কেচি দিয়ে এভাবে সমান করে পুরো কাগজটি কেটে নেবেন। এরপর একটি চিকন গুনা দিয়ে কাগজটি ভালোভাবে আঠা দিয়ে গুনার সাথে মুড়িয়ে নেবেন। এভাবে আরও অনেকগুলো বানিয়ে নেবেন। এভাবেই তৈরি হয়ে গেল কাগজ দিয়ে অনেকগুলো সুন্দর ফুল। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কাগজ দিয়ে কিভাবে সুন্দর গিফট বক্স বানানো যায়। প্রথমে 2টি 4 কোনা স্কয়ার সাইজের বেগুনি কালার কাগজ নেবেন। কাগজটি বৃত্ত আকারে দাগ দিয়ে নেবেন। পরে কেচি দিয়ে দাগ অনুসারে ভালোভাবে কেটে নেবেন। এরপর কাগজটির ওপরে কলম দিয়ে এভাবে দাগ এঁকে নেবেন। এরপর আঠা দিয়ে 2 কাগজটি একসাথে ভালোভাবে লাগিয়ে নেবেন। এই তো তৈরি হয়ে গেল কাগজ দিয়ে সুন্দর একটি গিফট বক্স। এভাবে ইচ্ছা করলে আপনারাও আরো অনেকটি কালারের রঙের কাগজ নিয়ে গিফট বক্স তৈরি করতে পারবেন। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো ফর্ম দিয়ে কিভাবে মাশরুম তৈরি করা যায়। প্রথমে একটি লাল কালার ছোট ফর্ম নেবেন। ফর্মটি কেচি দিয়ে কেটে মাঝখান দিয়ে অর্ধেক করে নেবেন। অর্ধেক ফর্মটি ত্রিভুজ আকৃতির করে কেচি দিয়ে কেটে নেবেন। কেটে নেওয়ার পর মাঝখানে কেটে অর্ধেক করে নেবেন। এরপর আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে নেবেন। এরপর একটি হলুদ কালার কাটা ছোট ফর্ম নেবেন। ফর্মটি মুড়ে নিয়ে ফর্মের গোড়ায় ভালোভাবে চিকন সুতা দিয়ে বেঁধে নেবেন। এরপর ফর্মটি উল্টাই নেবেন। এরপর হলুদ ফর্মটি লাল ফর্মের ভিতর দিয়ে চিকন সুতা দিয়ে ভালোভাবে বেঁধে নেবেন। এরপর লাল ফর্মটি উল্টা পাশ করে আঠা লাগিয়ে নেবেন। এই তো হয়ে গেল ফর্ম দিয়ে সুন্দর একটি মাশরুম। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কাগজ দিয়ে কিভাবে সুন্দর একটি লাভ তৈরি করা যায়। প্রথমে একটি লাল কালার 4 কোনা মাঝারি সাইজের কাগজ নেবেন। কাগজটি 1 কোনা সামান্য একটু ভাঁজ করে নেবেন। কাগজটি আরেক কোনা মাঝ বরাবর ভাঁজ দিয়ে নেবেন। এরপর কাগজটির বাকি 2 কোনা সমানভাবে ভাঁজ দিয়ে নেবেন। এরপর কাগজটির 2 সাইড ভালোভাবে মুড়িয়ে নেবেন। এই তো হয়ে গেল কাগজ দিয়ে সুন্দর একটি লাভ। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কাগজ দিয়ে কিভাবে সুন্দর একটি খেলনা নৌকা তৈরি করা যায়। প্রথমে একটি 4 কোনা স্কয়ার কাগজ নেবেন। তারপর কাগজটি 2 কোনা মাঝ বরাবর ভাঁজ দিয়ে নেবেন। এরপর ভাঁজটি খুলে নেবেন। তারপর সোজা করে মাঝখানে আবার ভাঁজ দিয়ে নেবেন। এরপর আবার ভাঁজটি খুলে নেবেন। এরপর 2 কোনা ধরে কোনাকুনি ভাবে ভাঁজ দিয়ে নেবেন। এরপর কাগজটি 2 কোনা ধরে মাঝখানে এভাবে খুলে নেবেন। এরপর মাঝখানে 2 কোনায় 2 পাশে ভাঁজ করে নেবেন। এরপর তৈরি হয়ে গেল কাগজের সুন্দর একটি খেলনা নৌকা। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কাগজ দিয়ে কিভাবে সুন্দর একটি লাভ আকৃতির চিঠির খাম তৈরি করা যায়। প্রথমে 4 কোনা স্কয়ার একটি কাগজ নেবেন। এরপর কাগজটির এক পাশের কোণ ভাঁজ করে নেবেন। এরপর কাগজের নিচের অংশটুকু ভাঁজ দিয়ে নেবেন। এরপর কাগজটি পুরোটা ভাঁজ খুলে নেবেন। এরপর কাগজের মাথায় হালকা একটু ভাঁজ দিয়ে নেবেন। এরপর কাগজটি উল্টো পাশ করে 2 পাশের কোণা ভালোভাবে ভাঁজ দিয়ে নেবেন। এরপর কাগজটির মাঝখানে ভাঁজ দিয়ে নেবেন। এরপর মাঝখানের বের হয়ে থাকা কিছু অংশ মাথা এইভাবে আলোক করে ভাঁজ দিয়ে নেবেন। এরপর কাগজটি আবার উল্টো করে নেবেন। এরপর কাগজটি আবার উল্টো করে 2 পাশের সাইড মুড়িয়ে নেবেন। এরপর নিচের বাকি অংশটুকু মাঝ বরাবর ভালোভাবে মুড়িয়ে নেবেন। এই তো তৈরি হয়ে গেল কাগজ দিয়ে সুন্দর একটি লাভ আকৃতির চিঠির খাম।